সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে আমাদের সকলকেই জুমার দিন পবিত্রময় ঘর মসজিদে আসার এবং আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা হৃদয়ের মনে কোণা থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বসভার সভাপতি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে হলো রবিউল আউয়াল মাসের শেষ জুমা। আমাদের এই রবিউল আউয়াল মাসের বিষয়বস্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে। আমরা আজকে চতুর্থতম পর্বে আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে জুমাতে আমরা যে বিষয়টি আলোকপাত করব, আমাদের আজকের জুমার টপিকস হলো, আলোচ্য বিষয় হলো, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে, আমরা আংশিক আলোচনা করেছি। আজকে জুমাতে আমরা বাকি অংশটুকু আলোচনা করে আমাদের আজকের বিষয়বস্তু হলো উম্মতের প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা কতটুকু, রাসূল উম্মতকে কতটুকু ভালোবাসেন। আমরা তো প্রায় মাহফিল বলেন, জুমাতে বলেন, আলোচনা শুনি যে রাসূলকে ভালোবাসেন, কিন্তু রাসূল যে উম্মতকে কতটুকু ভালোবাসেন এটা আমরা অনেকেই জানি না। রাসূল উম্মতকে কতটুকু পরিমাণ ভালোবাসেন সে সম্পর্কে আমরা আজকে জুমাতে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহর মর্যাদা সম্পর্কে আমরা আগে জানবো, তারপর আমরা আমাদের আজকে বিষয়বস্তুর দিকে যাব ইনশাআল্লাহ। তো বলেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত আদম থেকে নবী ঈসা পর্যন্ত এক এক নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটি জনপথে এক একটি গ্রামে প্রেরণ করেছে। গত জুমাতে বলেছিলাম আল্লাহ তাআলা নূহ নবীকে এক গ্রামে পাঠালেন। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলেন যে আমি নূহকে প্রেরণ করেছি একটি জাতির কাছে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি সালেহকে প্রেরণ করেছি। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে হুদকে প্রেরণ করেছি। শুআইব তার সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান গোত্রের মধ্যে পাঠালেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটি জাতির কাছে কিংবা একটি গোত্রের কাছে কিংবা একটি বংশের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওটা জাহানের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, দেখেন আল্লাহ তাআলা কি বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনি বলেন হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সকলের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পবিত্রতম মহান সত্তার যিনি কোরআনকে নাজিল করেছেন আর তার এই বান্দাকে অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জাহানের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। গত জুমাতে আমরা আরেকটু বলেছিলাম যে আল্লাহ তাআলা যত জগতের রব, এই কোরআন যত জগতের জন্য আল্লাহ প্রেরণ করেছেন তত জগতের রহমত স্বরূপ আমার আপনার হাবিবকে আল্লাহ প্রেরণ করেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলেন ইমামুল মুরসালিন, আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি কখনো নাম ধরে ডাকেন নাই। গত জুমাতে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটি জিনিস দান করলেন যে জিনিসটি
আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদেরকে এই জিনিসটা দেন নাই, সেটা হলো কাউসার, সাহেবে কাউসার। আল্লাহ তাআলা কাউসার দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামের সামনে সূরাতুল কাউসারের 1 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে সাহেবে কাউসার বানিয়েছি। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরামেরা তোমরা কাউসার কি জানো? কাউসার সেটা কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কাউসার কাকে বলে? কাউসার মানে কি আমরা জানি না। নবীজি বললেন, কাউসার জান্নাতের এমন একটি নহর, যে নহরের পানিটা হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এটাকে বলা হোক কাউসার, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। নবীজি বলেন, কাউসার আমি কখন মানুষদেরকে পান করাবো? শোনো শোনো, আজ এই পৃথিবীতে সূর্য আমাদের চাইতে 9,30,00,000 মাইল উপরে। এত উপরে হওয়ার পরে সূর্য তার মুখটা আমাদের দিকে দেন নাই, উল্টা পিঠ দিয়ে আছেন। আমরা দেখি এই রৌদ্রকালীন সময়ে আমরা খালি পায়ে রাস্তায় আমরা কখনো হাঁটতে পারবো না, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবি, আসার পরে রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের 1 বিঘা 3 ভাগ হাত উপরে চলে আসবে, তখন হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। বলে যে 9,30,00,000 মাইল উপরে রোদের কারণে আমরা দেখতে পাই বড় বড় চরণভূমি যেগুলো আছে সেগুলো মাটি ফেটে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সূর্যের যত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত পাওয়ার যখন দিবেন, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। আর যারা এখানে গ্রামের মানুষ যারা আছেন, যারা মাঠে জমিনের মধ্যে কাজ করেছেন, দেখবেন যখন আপনি নদীবালা জমিনে কাজ করেন, মাঠে কাজ করেন, আপনার পানি পিপাসা হয়ে যাবে, আপনি পিপাসার্ত হয়ে যান, 1 ডুব পানি আপনার কাছে অনেক দাম। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে নবীজি বলেন, মানুষেরা পানির জন্য হাহাকার করবে, তখন কোনো পানি থাকবে না, তখন কোনো নহর থাকবে না, একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো ভিন্ন পানি থাকবে না। নবীজি বলেন, আল্লাহ আমাকে সাহেবে কাউসার দান করেন, যা পূর্বেকার নবীদেরকে আমার আল্লাহ বানান নাই, দেনও নাই। আমার আল্লাহ সাহেবে কাউসার আমারে বানাইলেন। নবী আমার বলেন, আমি নবীজি মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে যে কেমন পান করাবো? নবীজি বলেন, আল্লাহর আসমানে যত তারকা আছে, কিয়ামতের ময়দানে তারকার চাইতে দ্বিগুণ পরিমাণ হাউজে কাউসারের পেয়ালা আমার কাছে থাকবে। আমার আপনার নবীর মর্যাদা কেমন দেখেন। সাহেবে কাউসার আদমকে বানান নাই, আমার আল্লাহ ইব্রাহিমকে বানান নাই, মুসা নবীকে বানান নাই। আমার আল্লাহ আপনার আমার নবীকে সাহেবে কাউসার বানাইলেন, তার মানে হলো আমার আপনার হাবিবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কাউসার বানান নাই, আনা শাফিয়া মুশাফফা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ বিহীন তিনি বিচার কার্য শুরু করবেন না। আর কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা, মানুষগুলা বিচার কার্য শুরু করার জন্য আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবেন, আহারে আমার কোনো কাম নাই, আমি কিছুই তোমাদের জন্য করতে পারবো না, নিজেই তো অপরাধী। সকলে হাদিস জানেন, যাবেন ইব্রাহিম নবীর কাছে, তিনি একই কথা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। যাবে মুসা নবীর কাছে, একই কথা বলবেন। ঈসা নবীর কাছে যাবেন, একই কথা বলবেন। ঈসা নবী বলবেন, আজকে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না একজন মানুষ ব্যতীত, সেটা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মর্যাদা দেখেন কেমন। নবীজি বলেন, আমার সুপারিশবিহীন বিচার কার্য শুরু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা,
ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাকে আপনি উত্তোলন করেন আজকে হাসরের ময়দানে। আপনি যা বলবেন, আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেব, তা অ্যাকসেপ্ট করে নেব। নবীজি এবার মাথাটা উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আপনি বিচারের কার্য শুরু করে দেন, আর আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করার সুযোগটা আমাকে করে দেন। নবীজি তিনি সুপারিশ করবেন। নবীজির সুপারিশ করার পর থেকে বিচার কার্য শুরু হয়ে যাবে। তাহলে আমার আপনার হাবিবের মর্যাদা কেমন? অন্য কোন নবীরা সেদিন সুপারিশ করতে পারবেন, আমার আপনার নবী সুপারিশ করতে পারবে। নবীজি বলেন শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যখন শেষ হয়ে যাবে, পর্ব শেষ হয়ে যাবে, নবীজি বলেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে উদ্বোধন করবেন। সুবহান। নবীজি বলেন আমি জান্নাতের কাছে যাব, জান্নাতের দারওয়ানকে বলো দরওয়াজা খুলে দাও। তিনি বলবেন মান হুয়া, আপনি কে? আমি দরওয়াজা খুলবো যে? বলে যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে কি বলেন? বলে যে হ্যাঁ। বলে যে আপনার জন্য আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন, আপনার অপেক্ষায় আমি আছি। বছর কি বছর চলে যাচ্ছে, আল্লাহ বলেছেন আখিরি জামানার নবীবিহীন এই জান্নাতের দরওয়াজা তুমি কখনো খুলবে না। নবীজি বললেন জান্নাতের দারওয়ান যখন আমার পরিচয় শোনার মাত্র তিনি দরওয়াজা খুলে দেবেন। সমস্ত নবীদের আগে, সমস্ত পয়গম্বরদের আগে, সমস্ত রাসূলদের আগে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলে যে উম্মত শুনে নাও, আমার উম্মতের কত দাম। পূর্বেকার নবীদের উম্মতের চাইতে আমার নবীর উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আমার নবীর মর্যাদা কত দেখেন। আমার নবীজি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করলে কবুল, আমার নবীজি হাত না তুলে দোয়া করলেও কবুল। বলে যে আমার নবীজির দোয়া কেমন কবুল হয় শোনেন শোনেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দরবারে বসে কান্না করেন। নবীজি বললেন আবু হুরায়রা রে, মন কি খারাপ, কেন কান্না করছো? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা বলেছে আবু হুরায়রা রে, ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো? যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, আপনার খেদমতে থাকার কারণে আম্মা জান আমাকে ঘর থেকে বের করে দিলেন। নবীজি বললেন আবু হুরায়রা রে, তোমার মা তোমার ঘর থেকে বের করে দিলেন, আমি কি করতে পারি? আমার কি করার আছে? তোমার মা তোমার এই ঘর থেকে বের করে দিলেন। হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আমার আল্লাহর কাছে আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। নবীজি বললেন যাও আবু হুরায়রা, আমি তোমার মার জন্য হেদায়েতের দোয়া করছি আল্লাহর কাছে। নবীজি হাত তুললেন, আবু হুরায়রা দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা কি হয়েছে, দৌড়াচ্ছ কেন? হযরতে আবু হুরায়রা বলেন সাহাবীরা শুনো। বলে যে আমার নবী বললেন আমার মার হেদায়েতের জন্য দোয়া করবে। আমি দেখতে চাচ্ছি যে আমার নবীজির দোয়া আগে বাড়িতে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছতে পারি কিনা। আবু হুরায়রা বর্ণনা করেন আমি বাড়িতে গেলাম, দরওয়াজার মধ্যে করাঘাত করলাম, ভিতর দিকে মার গলার কণ্ঠের আওয়াজ শুনলাম। মার গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম আমার হাবিবুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। আর আমার নবীজি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আমার নবীজি অন্তর হাত থেকে দোয়া করে, হাত তোলার কোনো প্রয়োজন নাই, অন্তরে এরাদা করেন। বলে যে কি করলেন? বলে যে আল্লাহর নবী নামাজ, তিনি নামাজ পড়ছেন আর মনে মনে এরাদা করলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, নবীজি মনে মনে এরাদা করলেন হাই রে, নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে না পড়ে যদি আমি কিবলা দিকে পড়তে পারতাম। বলে যে আমার জাতির পিতা কিবলা দিকে যদি পড়তে পারতাম, খানায় কাবা দিকে পড়তে পারতাম। নবীজি মনে মনে ইরাদা করে আর আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ অমনিতে আয়াত নাজিল করে দিলেন হাবিব আমার, 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আমি আল্লাহ আমি দেখলাম আপনি আসমানের দিকে তাকান, মনে মনে চান। আপনার মনে মনে চাওয়াটা আমি আল্লাহ কবুল করে এবার কিবলা বাইতুল্লাহর দিকে করে দিলাম।
যারা হজে গেছেন দেখবেন মসজিদে কিবলাতাইন আছে না নাই? তাহলে আমার নবীজি হাত তুললেও দোয়া কবুল, হাত না তুললেও দোয়া কবুল। কেমন মর্যাদা নবী আমরা পেলাম। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার নবীজির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দিয়েছেন, বলেছে অন্য কোনো নবীজির সমালোচনা করলে তারা কখনো ফাসিক হয় না। বলেছে আমার নবীজির সমালোচনা যারা করবে তারা সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার নবীজির সম্মান দেখেন কেমন। আমার নবীজির সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম নবীজির সামনে একদিন উঁচু কণ্ঠে কথা বলছেন, আল্লাহ কাছে এটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, হে বিশ্ব স্থাপনকারীরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীজির গলার আওয়াজের চাইতে উঁচু না হয়। সুবহানাল্লাহ। আজও মদিনার মধ্যে নবীজির রওজার সামনে এই আয়াতটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের গলার আওয়াজের চাইতে যেন তোমার নবীর গলার আওয়াজের চাইতে যেন তোমাদের গলার আওয়াজের উঁচু না হয়। সুবহানাল্লাহ। আজও নবীজির রওজার মধ্যে আয়াতটা লেখা আছে। তাহলে আমার নবীজির সম্মান মর্যাদা কেমন দেখেন। আমার নবীজির ঘাম মোবারক আমার আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, পাশে থাকা যায় না, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান তো মর্যাদা দিয়েছেন। আমার আপনার নবীর শরীর থেকে ঘাম জ্বললে সাহাবায়ে কেরাম ঘামগুলা তারা নিতেন, তারা বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে তারা এই ঘামগুলাকে তারা আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। নবীজি একজন দাসী ছিলেন, তার নাম হলো উম্মে আইমান। নবীজি রাত্রিবেলা তিনি প্রস্রাব করলেন, বুখারী শরীফে হাদিস বলছি। নবীজি মাটির পাত্রের মধ্যে রাসূলুল্লাহ রাত্রিবেলা প্রস্রাব করলেন। সকালবেলা উম্মে আইমান ওই মাটির পাত্রের মধ্যে যেগুলো আছে তুমি এগুলো ফেলে দাও। নবীজি প্রস্রাব এটা উল্লেখ করলেন না। উম্মে আইমান বলে, নবী আমার, ওই পাত্রের মধ্যে যা ছিল আমি সবগুলো আমি পান করে ফেলেছি। নবীজি প্রস্রাব করলে এটা বললেন না। নবীজি এবার উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান, তুমি যা পান করেছো, যতদিন তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা ততদিন তোমার পেটের মধ্যে কখনো পীড়া কিংবা অসুস্থ হবা না। সুবহানাল্লাহ। উম্মে আইমান যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন ততদিন তার পেটে কোনো অসুখ হয়। সুবহানাল্লাহ বিহামদি। আমার আপনার নবী মর্যাদা কেমন দেখেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজির মর্যাদা পর্ব শেষ। এবার আসুন, আমরা সব সময় বয়ান করে, ওয়াজ করি, আলোচনা করি নবীজির ভালোবাসা সম্পর্কে। এবার দেখেন ওই নবী আমার আপনার এই উম্মতকে কত পরিমাণ ভালোবাসে, জানা দরকার আছে না নাই? আছে না নাই? বলেছেন নবীজি উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, নবীজি উম্মতকে কি পরিমাণ ভালোবাসে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুত তাওবা এর 128 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের মাঝে একজন রসুলকে প্রেরণ করা হলো, যে রসুল তোমাদের ব্যথায় ব্যতীত হন, তোমাদের কষ্ট পান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মধ্যে তিনি দিনের দাওয়াত দিলেন, দিনের কাজ তিনি করতেন। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না। নবীজি পেরেশান হয়ে গেলেন, নবীজি দুঃখে কষ্টে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 18 নম্বর সূরাতুল কাহফের 6 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ আয়াত নাযিল করেন, হাবিব, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তারা ঈমান আনবে না, আপনি তাদের পিছে ঘুরে ঘুরে কি নিজেকে শেষ করে দিবেন? সুবহানাল্লাহ বলবেন। আর উম্মতের কি পেরেশান রাসূলুল্লাহর ভিতরে ছিল। আর উম্মত ইসলাম ধর্ম গ্রহণ করেছে না, উম্মতগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। রাসূল হায় আফসোস করছেন, পেরেশানি করছেন। আল্লাহ আয়াত নাযিল করেন, হাবিব,
আপনি কি পেরেশানি করে নিজেকে শেষ করে দিবেন তারা যদি ঈমান না আনে? সুবহানাল্লাহ, রাসূল কত ভালোবাসেন দেখেন, নবী উম্মতকে কত পরিমাণ ভালোবাসেন। মুসলিম শরীফের হাদিসটি বর্ণনা করেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, তোমাদের এবং আমার মাঝে দৃষ্টান্ত কেমন জানো? বলে যে সাহাবীরা, তোমাদের এবং আমার মাঝে দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো। বলে যে ওই ব্যক্তির মতো মানে কি? বলে যে আওকাদা নারা, বলে যে একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন প্রজ্বলিত করার পরে কিছু ফড়িং এবং কিছু কীট পতঙ্গ ওই আগুন থেকে বাঁচানোর জন্য তিনি কাজ করছেন, ওই কীট পতঙ্গ ফড়িংগুলাকে তিনি সরিয়ে দিচ্ছেন। নবীজি বলেন, ওই ব্যক্তির মতো তোমার এবং আমার মাঝে সম্পর্ক হলো, যাতে করে আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়। আমি নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই চেষ্টা করি। আর নবী আমার আপনাকে কেমন ভালোবাসে শোনেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন ভীষণ অবস্থা, নবী জীবন খারাপ করে বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মন খারাপ করে কেন বসে আছেন? একটু কি আমার জন্য দোয়া করবেন না? রাসূলুল্লাহ দোয়া করলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আয়েশার জন্য নবীজি দোয়া করলেন। আম্মা জান আয়েশা একটু মুস্কি হাসি দিলেন, বলে যে আল্লাহ, আয়েশার আগের এবং পরের সব গুনাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা একটু মুস্কি হাসি দিলেন। নবীজি বললেন, আয়েশা তুমি মনে হয় খুব খুশি হয়ে গেলা। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় দোয়া কি হতে পারে? আমার আগে এবং পরে সব দোয়া মাফ হয়ে গেল। নবী আমার ডাক দিল, আয়েশা, আমি নবীজি যতবার আল্লাহর কাছে হাত উঠাই ততবার আমার উম্মতের জন্যই দোয়া করি। নবী আমার আপনারা কেমন ভালোবাসে শোনেন। নবীজি আমার আপনারা কত পরিমাণ ভালোবাসে শুনেন। আপনি আপনার হুজুর সাহাবায়ে কেরাম দেখে রাসূল ভালোবাসলেন, আমাদেরকে কেমন ভালোবাসলেন। আমরা তো নবীজিরে দেখি নাই, আমরা তো আখিরি জামানার উম্মত হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি মসজিদে নববী থেকে মসজিদে কুবার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহ হু হু করে কান্না শুরু করলে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করছেন? কারণটা কি? আপনার মনের মধ্যে কোনো কষ্ট নাকি? নবীজি বলেন, সাহাবীরা, আমি কান্না করছি আমার ভাইদের জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিসের ভাই? আপনার তো কোনো ভাই না, আপনি কেন কান্না করছেন? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আমার ভাইদের জন্য আমি কান্না করছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? রাসূলুল্লাহ বলেন, না, তোমরা আমার ভাই নয়, তোমরা হলে আমার সাহাবী। বলে যে রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? বলে যে শেষ জামানায় যে উম্মতরা আসবে, আমি নবীজিকে দেখবে না। সাহাবীরা, রে তোমরা তো আমার দেখে ঈমান এনেছো, আর যারা শেষ জামানায় আসবে, যারা আমি রাসূলুল্লাহকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, তারা হলো আমার ভাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার ভাইদের জন্য কান্না করেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন? বলে যে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার উম্মতদেরকে, শেষ জামানার উম্মতদেরকে মানে আমাদেরকে চিনার আল্লাহর হাবিব তিনি উপমা তিনি বলে দিলেন। বলে যে সাহাবীরা, শোনো শোনো, সবগুলা কালো উটের মাঝে তোমাদের একটা সাদা উটকে যখন ছেড়ে দেওয়া হলো, তোমরা কালো উটগুলার মাঝ থেকে তোমরা সাদা উটটাকে তোমরা চিনতে পারবা, তোমরা তা নিতে পারবা। ঠিক কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন নামাজ আদায় করবে, যখন সে ওযু করবে, যখন সে নামাজ পড়বে, ওযু যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে ধৌত করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গগুলা নড়ে ঝমঝম করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হাবিব, দুনিয়ার মধ্যে আপনার এত মায়া, এত ভালোবাসা, কিয়ামতের ময়দানে কি হবে? নবী আমার বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, আমি যদি কিয়ামতের ময়দানে তোমাদের দিকে সুপারিশের নজরে একবার তাকাই, আমার শেষ জামানার উম্মতের দিকে রে, আমি সুপারিশের নজরে 10 বার আমি তাদের দিকে তাকাবো। কত ভালোবাসেন নবীজি। দেখেন আমার আপনার নবী কত ভালোবাসেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা থারে এখনো শুয়ে আছেন। কিয়ামত যখন সংঘটিত হবে, হযরত জিবরাইল, হযরত মিকাইল, বড় বড় 5 জন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে আসবেন।
বলে যে নবী যে উম্মতকে কি পরিমাণ ভালোবাসে শোনেন। জিব্রাইল 5 জন ফেরেশতা যখন আসবে, একজন আরেকজনকে বলে তুমি নবীজিরে ডাকো, আরেকজন বলবে না তুমি রাসূলুল্লাহরে ডাকো, আরেকজন বলবে না তুমি রাসূলুল্লাহকে ডাকো। এবার 4 জন বলবে জিব্রাইল তোমার সাথে রাসূলুল্লাহ সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, তুমি নবীজির কাছে কোনো আসতে, আজকে তুমি রাসূলুল্লাহকে ডাকো। ও মুসলমান দেখো নবী আমার আপনার কত পরিমাণ ভালোবাসে। জিব্রাইল রাসূলুল্লাহকে ডাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠে জিব্রাইলকে ডাক দেবেন, জিব্রাইল কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গিয়েছে নাকি? তোমরা কেন আসলা? আমার গুনাহগার উম্মতরা কেন আমাকে নিতে আসলো না? নাকি আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামের মধ্যে চলে গেছে? নবী আমার আপনারা কেমন ভালোবাসে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা মিনাল মুকাররাবিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর খুব নিকটবর্তী হব। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ারের সাথে, তার সিংহাসনের সাথে আমার জন্য একটি চেয়ার তিনি রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি চেয়ারের মধ্যে বসেন। নবীজি তিনি চেয়ারের মধ্যে বসবেন না, শুধুমাত্র হাতটি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি চেয়ারের মধ্যে বসবেন না, আমি তো আপনার জন্য চেয়ারটা রেখেছি। নবীজি ডাক দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছেন তো আমি হাতটা রেখেছি বসে নাই। বলেছে আল্লাহ তাআলা যদি আমি চেয়ারের মধ্যে বসে যাই তাহলে আজকে হাসরের ময়দানে কে দৌড়াবে? আমার গুনাহগার উম্মতের জন্য আজকে হাসরের ময়দানে কে দৌড়াবে? নবীজি কত পরিমাণ আমাদেরকে ভালোবাসেন। নবীজি কি কথাটা বললেন শুনেন, কি কথাটাই বললেন। আল্লাহ তাআলা যদি আমি চেয়ারের মধ্যে বসে যাই আমার গুনাহগার উম্মত গুলার জন্য আজকে হাসরের ময়দানে কে দৌড়াবে? ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি একদম মনক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে বসে রইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা রে, আগের জামানার মানুষেরা হাজার হাজার বছর ধরে তারা ইবাদত করেছে, জিহাদের ময়দান লড়াইছে, তারা যুদ্ধের ময়দানে গিয়েছে, তারা সৈনিক ছিল। আমার উম্মতের বয়স কম, হায়াত কম, তাদের হায়াত কম, তারা কি ইবাদত করবে? রাসূলুল্লাহ মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল কদর তিনি নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে এক রাতের উত্তম আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন। কয় বছর আমি আপনি বাঁচবো? নবীজি আমাদেরকে এমন ভালোবাসতেন। নবীজি কেমন ভালোবাসতেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর 5 দিন আগে তার খুব অসুস্থ অবস্থা হয়ে গেল। নবীজি শরীরে জ্বর এসে গেল। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ, কখনো তার জ্ঞান ফিরে আবার কখনো বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহ জ্বরের কারণে বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহ তার স্ত্রীদের বিবিদেরকে বলে বিবিরা রে, আমার নিয়ম তো হলো আমি তোমাদের ঘরের প্রত্যেকে ঘরের মধ্যে আমার যাওয়ার, আমার মনটা চায় আমি অসুস্থ অবস্থায় শেষ সময়টা যেন আমার আয়েশার ঘরে আমি কাটিয়ে দিতে পারি। তোমরা অনুমতি দিলে আমি থাকতে পারবো। সবাই অনুমতি দিয়ে দিলেন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার ঘরের মধ্যে অবস্থান করলেন। অবস্থান করার পরে রাসূলুল্লাহ বেহুশ হয়ে যান, আবার কখনো হুঁশ ফিরে আসি। রাসূলুল্লাহ নামাজের সময় যখন হুঁশ ফিরে আসলো, আম্মা জান আয়েশাকে বলে আয়েশা রে এখন কিসের সময়? আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এটা নামাজের সময় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তারা কান্না করতে করতে আমার বাবা হযরতে আবু বকর ইমামতি তার নামাজ আদায় করছে। রাসূলুল্লাহ বললেন আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা রে তুমি জানালার পর্দা তুমি সরিয়ে দাও, আমার মাথাকে তুমি উঁচু করে ধরো। আম্মা জান আয়েশা যখন আল্লাহর হাবিবের মাথাকে উঁচু করে ধরলেন আর জানালার পর্দাকে তিনি সরিয়ে দিলেন, রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখলেন। নামাজের দৃশ্য দেখে রাসূলুল্লাহর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন কান্না করছেন? শরীর কি বেশি খারাপ লাগছে নাকি? রাসূলুল্লাহ বলে আয়েশা আমি রাসূলুল্লাহ কান্না করি, আমার এই কান্না কোনো দুঃখের কান্না নয়, আমার আজকের চোখের পানি হলো সুখের পানি।
আনন্দের পানি। বলেছে ইয়া রাসূলুল্লাহ আনন্দের পানি কেন? নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা, এই যে নামাজ আদায় করছে আমার সাহাবীরা, এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এই নামাজ কায়েমের জন্য আমার উহুদের ময়দানে দানদানকে শহীদ করেছি, তাইফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে নামাজের জন্য। এই যে নামাজ আমি দেখতে পেয়েছি সাহাবীরা জামাতে শহীদ নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা সেভাবে জামাতে সালাত আদায় করবে। নবীজি দেখেন কেমন আক্ষেপ করলেন। হযরত আবু বকর, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তারা রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সংখ্যক আনসার সাহাবী তারা কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহর সাহাবী যখন তারা কান্নাকাটি শুরু করে দিলেন, হযরত আবু বকর বললেন সাহাবীরা রে তোমরা কেন কান্না করছো? আনসার সাহাবীরা বললেন আবু বকর আমরা নবীজির কথা মনে পড়েছে, নবীজির মজলিসের কথা মনে পড়েছে, আহারে নবীজির পিছন দিকে মনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, নবীজির আলোচনা মনে হয় আমরা শুনতে পারবো না। এই কথা যখন শুনলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনসার সাহাবীরা তারা এই কথা ব্যক্ত করেছে তারা নাকি আপনার পিছনে নামাজ পড়া থেকে তারা মাহরুম হয়ে গেল, আপনার আলোচনা শুনতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী, হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে মসজিদ নববীর মধ্যে তিনি প্রবেশ করলেন। মিম্বারের প্রথম থাকের মধ্যে তিনি বসে গেলেন। এবার তিনি একটি জ্বালাময় বক্তব্য দিলেন। বক্তব্যের সারমর্ম এটা হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব আমার আপনি মারা যাবেন, আপনার অনুসারী যারা আছে, আপনারা যারা অনুসরণ করে কিংবা করে না তারাও মারা যাবে। বলে যে এই আয়াত দ্বারা বোঝা যায় যত নফস আছে, যত প্রাণী আছে, একদিন একদিন মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করা লাগবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা রে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কত পরিমাণ ভালোবাসে সে বিষয়টা বোঝাবার জন্য নবীজির অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে রাসূলুল্লাহ উম্মতি করে কান্না করলেন। বলে রাসূলুল্লাহ কেমন উম্মতি করে কান্না করলেন? হযরত জিবরাইল তিনি ফজরের পরে আসলেন, আসার পর রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি যে ফেরেশতা আপনার কাছে আর কখনো আসে নাই। হযরত আজরাইল তিনি আসলেন, আসার পর রাসূলুল্লাহকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন, যদি আপনি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করতে পারি। নবীজি বললেন আজরাইল যদি আমি তোমার অনুমতি না দিই কি করবা? হযরত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমার হাবিব তোমার রূহ কবজ করার অনুমতি না দেয় তুমি আমার কাছে আবার ফিরে এসো। রাসূলুল্লাহ বলেন আজরাইল এই দুনিয়াতে মাটির উপরের জন্য আমি রাসূল, মাটির উপরের জন্য আমি রহমাতাল লিল আলামিন, মাটির নিচে যারা আছে তাদের জন্য আমি রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা যখন অসুস্থ হয়ে যায়, মা যখন অসুস্থ হয়ে যায়, দেখবেন ছেলের চাইতে মেয়েরা বেশি কান্নাকাটি করে, মেয়েরা বেশি ব্যতীত হয়। হযরতে মা ফাতেমা তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। রাসূলুল্লাহ বললেন ফাতেমার কান্না করছো কেন? তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ যখন মা ফাতেমার কানে কানে বললেন ফাতেমা রে আমি নবীজি যাওয়ার পরে আমার পরিবারের চাইতে সর্বপ্রথম তোমার সাথে আমার মোলাকাত হবে। মা ফাতেমা তার হাসি এসে গেল, তিনি মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বললেন ফাতেমা এতক্ষণ পর্যন্ত তুমি কান্না করলে এখন কেন হাসতেছো, কারণটা কি? মা ফাতেমা বললেন আম্মা জান আব্বা জান বলেছে আব্বার মৃত্যুর পরে পরিবারের চাইতে সবার আগে আব্বা জানের সাথে আমার মোলাকাত হবে। নবীজি দেখেন এবার উম্মতকে কত পরিমাণ ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন আজরাইল তুমি তোমার কার্যক্রম শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সিনার উপরে হাত রাখলেন। নবীজি বললেন আজরাইল রে গোটা আসমানটা কি তুমি আমার বুকের উপরের মধ্যে চাপিয়ে দিয়েছো নাকি? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবীজি আপনার সিনার উপরে বুকের উপরে আমি আসমান জমিন কিছুই আমি রাখি নাই, আপনার সিনার উপরে শুধুমাত্র আমি হাতটা রেখেছি। নবীজি বললেন আজরাইল আমি সহ্য করতে পারছি না। আজরাইল হাতটা তিনি সরিয়ে ফেললেন, আবার পুনরায় হাত রাখলেন। আবার নবীজি বললেন আজরাইল
তুমি আমার সিনার উপরে উহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো নাকি? আচ্ছা বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সিনার উপরে আমি উহুদ পাহাড় রাখি নাই, আসমান জমিন কিছুই রাখি নাই, শুধুমাত্র আপনার সিনার উপরে আমি শুধুমাত্র হাতটা রেখেছি। আল্লাহ হাবিবা ডাক দেবেন, আজরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহর কোনো একটা হুকুমকে অমান্য করি নাই, আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আল্লাহর কোনো একটা হুকুমকে অমান্য করি নাই, সব আদেশ মেনেছি। যদি আমি রাসূলুল্লাহ হয়ে যদি আমার মৃত্যু যন্ত্রণা এমন হয়ে থাকে, তাহলে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? নবীজি এবার আজরাইল কেবল, আজরাইল, আমার উম্মতের যদি মৃত্যু কষ্ট যত হয়ে যাবে সব কষ্ট তুমি আমারে দিয়া দাও, তারপর আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মৃত্যুর কষ্ট দিও না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ মৃত্যুর সময় মেয়ের কথা বললেন না, বিবিদের কথা বললেন না, সন্তানদের কথা আমার নবীজি বললেন না। তিনি মৃত্যুর সময় তিনি উম্মতি করে কান্না করলেন। আর আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ বলে আল্লাহর নবী কান্না করেছেন। আজকে এই উম্মতেরা রাসূলুল্লাহর মৃত্যু অবস্থায় উম্মতি করে কান্না করলেন, নামাজ নামাজ আদায় করে তিনি নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। আজকে উম্মতেরা নামাজের ধারের কাছেও নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার নবীর মৃত্যু অবস্থায় উম্মতি করে কান্না করলেন। অন্য কোন নবী তারা উম্মতি করে কান্না করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে এক একটি বিশেষ দোয়া তিনি বলে দিয়েছেন, বিশেষ একটি অফার দিয়েছেন দোয়া কবুল হওয়ার জন্য। নবী তার উম্মতের জন্য বদদোয়া করেছেন, বলে যে প্রত্যেক নবী দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওয়া অফারটা তারা শেষ করে দিয়েছে, কিন্তু আমার আপনার নবী কিয়ামতের ময়দানের জন্য তার স্পেশাল দোয়াটা তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী আমাকে আপনাকে ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আগেকার নবীর উম্মতদেরকে তারা এত ভালোবাসতেন, রাসূল আমাদেরকে যতটুকু ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার মুসলিম কারাম, আমরা আজকে এই রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে আমরা রাসূলুল্লাহর জীবনীর উপরে আমরা 4টা পর্ব আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের রাসূলুল্লাহর মৃত্যুর পর্যন্ত আমরা আজকে এই জুমাতে শেষ করেছি। যে কথাগুলো বললাম, রাসূলুল্লাহকে আমাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবা মার চাইতে, সমস্ত মানুষের চাইতে, এক কথায় নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। যদি আমরা রাসূলকে ভালোবাসতে পারি তো রাসূল আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, 4টা পর্বে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা আলোচনার উপরে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে পড়ি। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।